নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। দিদি মানে উন্মাদনা, দিদি মানে উচ্ছ্বাস, দিদি মানে নতুন করে শুরু, আর দিদি নাম্বার ওয়ান মানে অনেক মজা, খেলা আর গিফট। দেখা যাক আজ কোন চারজন দিদি আমার সাথে মজা করতে হাজির। চলে এসছে আমার চার দিদি। প্রথমে আছে বৈশাখী চক্রবর্তী, নমস্কার। কোথেকে এসছে? চুচুড়ে থেকে। এরপরে আছে সোমা মুখোপাধ্যায়, সেলিমপুর, কলকাতা থেকে। নমস্কার। এরপরে আছে মঞ্জুশ্রী ঘোষ, নমস্কার। আমি বেহালা পণ্যশ্রী থেকে এসেছি। এরপরে আছে মালিনী চক্রবর্তী, নমস্কার। আমি নৈহাটি থেকে এসেছি। নৈহাটি থেকে। তোমাদের চারজনকে স্বাগত। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। চলে এসছে তোমাদের খেলা, ফুটবল। দেখো এখানে একটা গোল পোস্ট আছে আর 3খানা বল আছে। প্রত্যেকটা বলের জন্য রয়েছে 5 পয়েন্টস। অলরাইট? আচ্ছা, খেলা শুরুর আগে একটু গল্প করি। বৈশাখী, কি করো? আমি আমার গ্যাংটকে হোটেল আছে। ও, গ্যাংটকে তোমাদের হোটেলটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি হোটেল চালাই। হোটেল চালাও? হ্যাঁ, হোটেল পুরো ইনচার্জ। মানে একাই করো তুমি? হ্যাঁ, আমার হাজবেন্ড আছে। 17 ইয়ার্স হয়ে গেল, 17 বছর হলো। বর্তমানে আমি এখানে 4 বছর হলো এসেছি, কিন্তু বছরে 3 বার ওখানেই যাচ্ছি। হাজবেন্ড ওখানেই থাকে। কেমন লাগে তোমার? খুব ভালো লাগে। তারপর আমার ওখানে তো খুব শুটিং টুটিং হয়। আপনিও মিন্টু দাস নাহার লজে যান। হ্যাঁ, মিন্টু সাহা। হ্যাঁ হ্যাঁ। তুমি নেপালি ভাষা বলতে? হ্যাঁ, ফ্লুয়েন্সি। হ্যাঁ। তুমি বলো তো, যে দিদি নাম্বার ওয়ানে এসে আমার ভীষণ ভালো লাগছে। দিদি নাম্বার ওয়ান মানে राम्रो लाग्छ अरे। বাহ, तपाईँको राम्रो लाग्छ? বাহ। তোমার কত বছর বিয়ে হয়েছে? আমার 21। ছেলে মেয়ে? হ্যাঁ, ছেলে মেয়ে আছে? এসছে ছেলে। আচ্ছা, তোমার কিন্তু দেখে মনে হয় না 21 ইয়ার্স বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি বিয়ের আগে থেকে তোমার এই বিজনেস না? না না না, আমার বিয়ের পরে এটা হয়েছে। বিয়ের পরে? 5 ইয়ার্স। অ্যাকচুয়ালি আমাদের লেদার কেমিক্যালসের বিজনেস ছিল ট্যাংরা। তো সেখান থেকে আমাদের শিফট করে বানতলা দেয়। তো সেখানে অনেক প্রবলেম হয়েছিল আমাদের ওই সময়, বাচ্চাদের নিয়ে ইংলিশ মিডিয়ামে পড়ানো। তখন আমরা ওখানে শিফট করি। আচ্ছা। তো শিফট করে আমাদের ওখানে গ্যাংটক এত ভালো লেগে গেছে। এবার বিয়ের আগে আমার হাজবেন্ড বলতো যে আমরা এরকম জায়গায় যাবো, বেশ পাহাড় থাকবে, হ্যাঁ, জানলা খুলে পাহাড় দেখতে পাবো। তো সেটা হয়েছে, বাট সেটা একটু পোর টাইমে হয়েছে। এটা কি টোটালি চাইনিজ ফুড? না, টোটালি চাইনিজ। আমাদের ফুডিং এন্ড লজিং। ও, ফুডিং এন্ড লজিং বোথ? ফুডিং এন্ড লজিং। রেশমি মিত্র ডাইরেক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেশমিতে আমার খুব ভালো ফ্রেন্ড। আর স্বর্ণজিৎ ঘোষ, উনি আমার হাতে রান্না খেয়েছেন যখন পঞ্চতন্ত্র সিরিয়াল হওয়ার আগে। তুমি কি নিজে হাতে রান্না করো ওখানে? হ্যাঁ, মাঝে মাঝে করতেই হয়। যখন কুক চলে যায় না থাকে, ওইগুলো চাইনিজ ফুডগুলো করি। টোটাল রান্না করি, শেফের থেকে শেখা। তুমি একদম শেফের মতো একেবারে? একদম শেফ, কুক, বাহ, অল ইন অল, ইনচার্জ হোটেল। বাহ, খুব ভালো। আমরা এটা খেলা করি এখন। হ্যাঁ, চলে এসো। এবার তুমি নিয়ে নাও তোমার সুবিধা মতো। অল দ্য বেস্ট। চলো, কিক। নাও, ফার্স্ট হলো না, এবার সেকেন্ড। দেখো কি হয়। কিক। সোজা মারো, তুমি ব্যাকা মারছো তো। কিক। তুমি পেলে 5 পয়েন্টস। সোমা, কি করো? আমি ঢাকুরিয়া রামচন্দ্র হাই স্কুলের শিক্ষিকা 10 বছর। 10 বছর। তার আগে হাউসওয়াইফ ছিলাম, পড়াশোনা করতাম।
ছোটবেলায় কেমন ছিলে? দেখে তো মনে হচ্ছে শান্ত। হ্যাঁ, দেখে শান্ত, কিন্তু রেগে গেলে কিন্তু রণচণ্ডী, মানে অভিমান থেকেই রাগটার প্রকাশ। সেটা হচ্ছে, আমি ছোটবেলায় তখন কত হবে, এই 4 বছর, পুরী বেড়াতে গেছিলাম। ওখানে আমার দাদা আমরা 3 ভাই বোন। তা আমার দাদা বড়, তা সেই ওখানে সকালবেলা খাওয়া দাওয়ার পরে একটা ওই বাকি করে দই নিয়ে আসে পুরীতে, বাড়ি বাড়ি দই নিয়ে আসে। মা দাদাকে দই কিনে দিয়েছিল, কিন্তু আমি ওই লাজুক বা যাই হোক মুখ ফুটে আমি চাইনি, মাও আমায় দেয়নি, বা না দেওয়ার হয়তো কোনো কারণ ছিল, অত ছোটবেলায় আমার মনে নেই অ্যাকচুয়ালি কারণটা কি। তা সেইটা আমার এত রাগ হয়েছিল, আমি সবাইয়ের অজান্তে, মানে দুপুরের পরে, মানে বিকেলবেলা, ওই অ্যাজ ইউজুয়াল যেরকম আমি গঙ্গাধারে বেড়াতে যাই, পুরীতে সমুদ্রের ধারে চলে গেছিলাম। অন্ধকার হয়ে আসছে, তখন ভয় পেয়েছো? অন্ধকার হয়ে আসছে, এবার মানে রাস্তা আর খুঁজে পাচ্ছি না। এখনকার স্বর্গদ্বারের বীচ একটু অনেক তফাৎ হয়ে গেছে। তখন অনেক বালি ছিল, খালি ছিল। হ্যাঁ, অনেকটা খালি ছিল। তা আমি ওখানে বসে বসে আপন মনে ওই বালি দিয়ে ওই সব বানাচ্ছি, পাহাড় বানাচ্ছি, আর মনে ভাবছি কেউ কি আসবে না আমাকে নিতে। আমি রাগ করে চলে এসেছি, তো মানে যেন ভয়ও করছে। কিছুক্ষণ বাদে আমি দেখলাম আমার বাবা, দাদা, মানে সবাই এক একটা গ্রুপ করে চারদিক থেকে বলছে ওই যে ওখানে দেখা যাচ্ছে। আমি তখন প্রাণ পেলাম যে না, আমি আবার বাড়ি ফিরতে পারবো। যাই হোক, তারপরে বকুনি ভালোই জুটেছিল, এবং যাওয়ার পর আমাকে এত দই খেতে দিয়েছিল, আমি দই খেয়েছিলাম। আচ্ছা, কোনদিন রাগ করে কি চলে গেছো আবার হাজবেন্ডের উপর রাগ করে? হ্যাঁ, কলেজ স্ট্রিটে একটা বই পছন্দ হয়েছিল, সেই আবার অভিমান। হাজব্যান্ডকে বললাম বইটা কিনে দিতে, দেয়নি। হাজব্যান্ড ভুলে গেছে, খুব উৎসাহ দেখালো, ভুলে গেছে যথারীতি। পরের দিন, মানে একসঙ্গেই ছিলাম, আমাকে দেয়নি, সেই অভিমান। আমি কিন্তু আমি হাওড়া মেয়ে ছিলাম ছোটবেলায়, এখন কলকাতায় থাকি, কিন্তু তখন কলকাতার কোনো রাস্তা আমি চিনি না। ওই বরের হাত ধরেই আমি এসেছি কলেজ স্ট্রিটে। সামনে যে একটা বাস যাচ্ছিল, এখন বুঝি ওটা মানে পুটিরাম দিয়ে খেয়েছিলাম, মানে এখন জানি পুটিরামটা কোথায়। তারপরে বাসে উঠে পড়েছি, সে বাস কোথায় যায় জানি না, কিন্তু উঠে তো পড়েছি। একাই উঠে পড়েছো? হ্যাঁ, একাই উঠে পড়েছি। কোথায় হাজব্যান্ড আমি দেখিনি। এবারে আমি দেখছি দূরে আমার হাজব্যান্ড দৌড়চ্ছে, বাসের পেছন সে দৌড়াচ্ছে। একটা স্টপেজ সে ওইভাবে দৌড়ে গেছে, কারণ সে তো জানি কোথায় গেল, এ তো জানে না কোথায় চলে যাবে। কিছুক্ষণ বাদে কন্ডাক্টর বললো, আচ্ছা আপনি দৌড়চ্ছেন কেন? অনেকক্ষণ থেকে দেখছি আপনার আমার বাসের পেছনে দৌড়চ্ছেন, আপনার কিছু কি এখানে থেকে গেছে? বলে হ্যাঁ, আমার বউটা থেকে গেছে এখানে। ফাইনালি নামলে তুমি? হ্যাঁ, তারপরে তখন আমার না রাগটা আমার একটুখানি হয়, তারপরে মানে একটুক্ষণ সময় থাকে, তারপরে আমি আবার না, অনেক দৌড়েছি, অনেক শাস্তি পেয়েছে, এবারে নেমে এলাম। তখন বলছে না তুমি কটা বই কিনবে, চলো। মানে এরকম রাগ তোমার? না, রাগটা তো মাঝে মাঝে আবার জলও হয়ে যায়, একটু তো রাগ হবেই, কত শান্ত সাময়িক। হ্যাঁ, সাময়িক, কিন্তু সেই রাগটাই মানে সামনে যে থাকবে সেই সময়, হ্যাঁ, ভস্য পুরো। আজকে কিন্তু খেলা থেকে পালাতে পারবে না, খেলতেই হবে তোমায়। চলে এসো। ফুটবল খেলেছো আগে কোনোদিন? খেলেছিলাম ক্লাস 6-এ তখন। আচ্ছা, কিন্তু গোলকিপার থাকতাম, কোনোদিন তো এরকম করে মারিনি। ঠিক আছে, আর কি করা যাবে? সবথেকে ছোট ছিলাম, আমাকে গোলকিপার রেখে দিত, আমি মানে বডি দিয়ে বল বাঁচাতাম, নাকটা থেবড়ে যেত। কিক। ভেরি গুড, একটা পেয়েছি, যাক, আর না হলেও চলবে। খেলো খেলো খেলো। হয়ে গেল। লাস্ট বল, দেখো পারো কিনা। কিক। ভেরি গুড, 10 পয়েন্টস। মঞ্জুশ্রী, কি করো? হাউস ওয়াইফ। ছোটবেলায় পড়াশোনা থাকেই, তারপর কত বছর হয়েছে বিয়ে? 35। ছোটবেলায় কেমন ছিল? ছোটবেলায় দুষ্টু মিষ্টি বলতে যা বোঝায়, মানে হাসি খুশি। মিষ্টিও আবার দুষ্টু? মিষ্টিও আবার দুষ্টু। সবাই আমাকে এত হাসতাম, কেউ বকছে তাও হাসছি, টিচার পড়াচ্ছে পাচ্ছি না বকছে আমি হাসছি, অদ্ভুত। ফুটবল খেলা হয়? খেলেছো কোনোদিন ফুটবল? স্কুলে তো একটা টিচার আর স্টুডেন্ট মিলে তো একটা খেলা হয়, এক এক সময় আমি টিচারদের সঙ্গে মানে স্টুডেন্টদের সঙ্গে নেমে পড়তাম। বাহ,
তাহলে তো কোনো টেনশন সে অনেক কাল আগে, সে কি এখন? আজও কিছু হবে না, চলে এসো। রেডি, অল দ্য বেস্ট, কিক। দেখা হলো, স্ট্রেট মারো, স্ট্রেট কিক। দুটো তো দু জায়গায় পাঠিয়ে দিলে, মাঝখানে ঢুকছে না। কিক, মারলাম তো যেদিকে খুশি। এত জোরে মারলি কেন? মালিনী, কি করো? আমি এখন হাউসওয়াইফ। আগে লিমিটেড কোম্পানিতে চাকরি করেছি, তারপরে স্কুলে চাকরি করেছি 4 বছর। তারপরে আমার ছেলেরা, আমার টুইন বেবি, নিজে পড়ি, ওদেরও পড়াই, নিজে পড়াশোনা করি, MA করছি। তো বিয়ের পর পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে না? না, ছেলেরা আসলে ওদেরকে বই নিয়ে বসাই, আমিও বই নিয়ে বসি। ছেলে এসছে? ওই কোথায় জন্য। দেখি? তোমাদের নাম কি বলো? শুদ্ধশীল চক্রবর্তী, শুদ্ধশীল, শতায়ু চক্রবর্তী, হ্যাঁ, জটায়ু। শতায়ু। শতায়ু এটা শতায়ু ওর। ওরটা বলে দিচ্ছে ও। ওকে ওকে ওকে। কে ছোট কে বড়? আমি ছোট। শতায়ুর দাঁত কই? কি করে ভাঙলো বলো? কালকে একটা দুধ খেতে গিয়ে ভেঙে আছে। দুধ খেতে গিয়ে ভেঙে গেছে। ও দাঁতটাকে চিবিয়ে আমাকে বলছে শক্ত কি দিয়েছো আমার মুখে বলতে। এ কি? দাঁতটাকে পড়ে চিবিয়েছি গেছে তো? হ্যাঁ, মুখে রুটি দিয়েছি, রুটি নিয়ে চেবাচ্ছে চিবিয়ে দাঁতটা। ফেলেছো দাঁত? এই সর্বনাশ। তোমরা বলো তো, ডাকনাম তো আছে তোমাদের? ডাক নাম আমার হচ্ছে গুবলু, আর মা আর ওর বলে ডাকে হচ্ছে ভুলি। বুলি। আর আর শতায়ুর? গুল্লু। গুলু আর গুবলু? গুল্লু, গুল্লু আর গুবলু। গুলু আর গুবলু? গুল্লু। গুল্লু আর গুবলু। Yes. আচ্ছা, গুল্লু দুষ্টু না গুবলু? গুবলু না গুবলু? দুষ্টু। দুজনেই দুজনেই। দুজনেই? আমি একটু বেশি। ও একটু বুঝে শুনে করে। বুঝিস? তো তুমি একটু বেশি দুষ্টুমি করো নাকি? Yes, প্রচন্ড। মাকে জ্বালাও? yes. ও বাবা, ইয়েস। কিভাবে জ্বালাও তুমি বলো তো? মারপিট করো তোমরা? হ্যাঁ। কে যেতে মারপিটে? ওরে বাবা। পাঞ্জাবিতে আমি বন্ধুর সঙ্গে দিতে পারি না, কিন্তু ওর সঙ্গে দিতে না। ও তো দাদা। ও ও দাদা বলে, ও দাদা বলে, মানে এমন একটা ভাব করছে আমি ছেড়ে দিই দাদা বলে। বন্ধুদের সাথে জিতি, কিন্তু দাদাকে ছেড়ে দিই, এরকম একটা ভাব। শুধু পড়ার জন্য, পড়ার সময় একটু দেখিয়ে দে। ওই জন্যে? হ্যাঁ, ওই জন্য দাদার সাথে হাত মেলানো। ভীষণ নাহলে দুষ্টু, মারপিট। পাগল হয়ে যাও না? পাগল একদম। নাজেহাল অবস্থা একদম। কি করে পড়াশোনা করো ওদের নিয়ে? হ্যাঁ, যত দিন যাচ্ছে এটা বাড়ছে মারপিটটা। বাবা রে। মানে স্কুলে অলরেডি নাক ভাঙা হয়ে গেছে, একজনের নাক ফাটানো হয়ে গেছে। পরীক্ষার সময় উঠে গিয়ে কাকে মেরে আসছে, সিট থেকে উঠে মেরে এসে আবার বসে লিখতে বসলো। আমাকে মেরেছি বলো। শতায়ুর প্রথম দাঁতটা ওই ভেঙেছে মেরে। ওই ভেঙেছে? হ্যাঁ, মানে নোট ছিল, মেরে শর্টকাট টেনে দিয়েছে নাকি? মুখের মধ্যে মেরেছে। এ বাবা, শত একটু শান্ত না? একটু একটু শান্ত। ভয় পায়। তোমরা ফুটবল খেলো? হ্যাঁ, আজ তোমার মা খেলবে ফুটবল, দেখো। মা পারে না। মা মাঠে গেলে জুতার পাটি খুলে যায়। ইস, পুরো একদম। দেখো আজ কত ভালো খেলবে তোমার মা। বেস্ট অফ লাক। ওরে বাবা রে। থ্যাংক ইউ। মালিনী, চলে এসো। রেডি, কিক। ভেরি গুড। শতায়ু দেখো কিরম খেলছে, দেখেছো? সেকেন্ড বল, কিক। ভেরি গুড, 10 পয়েন্টস হলো। কিক। points.
রাউন্ডের পর এবার স্কোর। বৈশাখী 5 পয়েন্টস, সোমা 10 পয়েন্টস, মঞ্জুশ্রী সরি পরের রাউন্ডে হবে, মালিনী 10 পয়েন্টস। দেখো এখানে গিফট রাখা আছে, আমি বলে দিই কি কি আছে। আছে মিক্সার গ্রাইন্ডার, বয়ামের সেট, মোবাইল আইপড, ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন। আজকে হায়েস্ট স্কোরার দুজন, সোমা এবং মালিনী, তাই তোমরা দুটোর বদলে একটা গিফট পাবে। সোমা বলো কোনটা নেবে? মোবাইল আইপড। মোবাইল আইপড। মালিনী? ইন্ডাকশন ওভেন। বৈশাখী? মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার। আচ্ছা মঞ্জুশ্রী, তুমি তো পেলে না কিছু, স্কোর করতে পারোনি ঠিকই, কিন্তু আমার খুব খারাপ লাগে। দিয়ে দাও একটা। এই বয়ামের সেটটা তোমার। সোমা আর মালিনীর জন্য সারপ্রাইজ উইন্ডোর খেলা। যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ, তোমাদের গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। সোমা আগে তুমি বলো, তারপর মালিনী বলবে। আমার মেয়ে এসেছে, মেয়েকে জিজ্ঞেস করি। বলো, মেয়েকে জিজ্ঞেস করো। 2 2 মালিনী? 1। মালিনী 1 বলছে, সোমা 2 বলছে। তাহলে দেখা যাক ফ্রিজটা 1-এ আছে না 2-তে আছে। 1টা খুলি। মালিনী 1 বলেছে, দেখি আছে কিনা। সোমা বলেছিল 2, সোমা পেয়ে গেল ফ্রিজটা। এবার শাস্তি আছে। মালিনী তোমার জন্য শাস্তি কি হবে? এই রে এই রে, কি দেবো শাস্তি তোমার মাকে বলো? দেখো এটা খুব সুন্দর সুযোগ, কিন্তু মা তো বকে পড়া না পারলে। গান করতে বলো। ওকে, গান করো মা। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। ফার্স্ট রাউন্ডের খেলা এখানে শেষ, শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুপ। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? আজকে আমাদের স্পেশাল গেস্ট জোজো। জোজো তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর সোনা এবং হীরের গিফট। বৈশাখী, হাজবেন্ডের সঙ্গে আলাপ কি করে বলো? আমি যখন বিয়ের আগে গ্যাংটক ঘুরতে আসি। ও সেইখানেই আলাপ? হ্যাঁ, দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, তো ওরাও এসেছিল, কিন্তু উত্তরপাড়া দক্ষিণপাড়া মানে এপাড়া ওপাড়া এক জায়গারই মানুষ। তো তারপরে এবার ওখানে গিয়ে আমার তো অনেক ফটো টটো শ্যুট করে। হ্যাঁ, তারপরে ডাইরেক্ট এসে বাড়িতে এসে বলে, আমি পছন্দ টছন্দ করছিলাম না। ভালো ভালো তোমার ছবি তুলেছিল ওখানে? হ্যাঁ, অনেক ফটো, আমি এদিক ওদিক ঘুরছিলাম টুরছিলাম, অনেক ফটো ফটো তুলেছে। মানে অজান্তে তুলেছিল? অজান্তে। আচ্ছা, হ্যাঁ, তারপরে বাড়িতে এসে আমার ওকে বলছে, এই শোন তোকে একটা কথা বলছে, আমাকে তুই তুই করে বলতো, আমি দাদা বলতাম। বলছে আমি তোকে বিয়ে করতে চাই। আমি তো, আপনি আমার থেকে অনেক বড়, আমি আপনাকে বিয়ে করবো না। তখন বলছে, না না শোন, বিয়ে করতে গেলে এরকমই একটু এজেড হতে হয়, না হলে হয় না, ঠিক আছে? একটা ছেলে দাঁড়াতে গেলে তার তো সময় চাই, তো সেই কারণে তুই এরকম কর। তো তারপরে মাকে বাবাকে বলে লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ।
বিয়ের আগে একটু প্রেম টেম হয়েছিল নাকি? হয়েছিল তো? সেটাই বলছি। এখনো ব্লাশ করছে। হয়েছিল। হ্যাঁ অবশ্যই। ওকে ওকে। গান শুনতে ভালোবাসো তো? তুমি তো বলে গানও গাইতে নাকি? হ্যাঁ স্বামীকে না শোনা- গান নেপালি গান পারি একটু একটু, আর এমনি নেপালি গান পারো? এই একটু একটু। আরে শুনি ছোট্ট। लाली लाली गोरा सा लाई लाई कस्तो छ फुले छ रातो रातो गोरा सा लाई लाई कस्तो छ फुले छ अरे को नए आए मेरी सिरे मा सिरबंदी सिरे मा सिरबंदी सिरे मा सिरबंदी सिरे मा सिरबंदी। এটার মানে কি? সিনেমা সিলভার মানে কে এসে আমাকে সিঁদুর পরিয়ে দিবে। ও এটা সিনেমা রাতে রাতে আমার লাল লাল। চলো এবার দেখি তাহলে জোজো কি প্রশ্ন করবে তোমাকে গানে। উনি কিন্তু বেসিক্যালি খুব এক্সপ্রেসিভ, হ্যাঁ বেশ একটা মানে হ্যাঁ, জভিয়াল ক্যারেক্টার। একটা জ্যাসিটি ব্যাপার আছে আপনার মধ্যে। থ্যাংক ইউ দিদি। মানে ওই সব চোখ ঠোক নাড়ানো। আমি গানটা গাই, তারপরে তোমাকে প্রশ্নটা করি। Tarzan, my Tarzan, आजा मैं सिखा दूं तुझे प्यार कैसे हो। Tarzan, my Tarzan, आजा मैं बता दूं तुझे प्यार कैसे हो। Tarzan, Tarzan, hey Tarzan। এই টারজান ছবির একই ছবির অন্য কোনো গান? जिलेले जिलेले आयो आयो जिलेले 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 आयो आयो जिलेले मस्ती में आयो आयो जिलेले डुबा 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 दिल डुबा नई नई मस्ती में या दिल डुबा कभी कभी पलिया मिले हस्ती में आओ झुमना जगाओ मस्ती में जिलेले जिलेले आयो आयो झिलेले मस्ती में आयो आयो झिलेले डुबा 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 दिल डुबा नई नई मस्ती में आए दिल डुबा कभी कभी पलियां मिले हस्ती में आज तो नाचो गाओ मस्ती में झिलेले झिलेले आयो आयो झिलेले मस्ती में आयो आयो झिलेले। একদম। চলে এসো বৈশাখী। জিলেলে জিলেলে আয়ো আয়ো জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং বৈশাখীর জন্য। थैंक यू। মস্তি মে আয়ো আয়ো জিলেলে। সোমা তোমার গল্পটা শুনি, কিভাবে বিয়ে হলো? আমার অ্যাফেয়ার্স মানে প্রেম করেই বিয়ে। এখন তো জুটপিল মানে সেই অবস্থা নেই। আমাদের ছোটবেলায় আমি জুটপিলি বর্ন অ্যান্ড ব্রট আপ, সেখানে সেই সময় গোল্ডেন এরা জুট মিলের। আমার বাবা জুট মিলেই চাকরি করতেন। আচ্ছা আমি সেখানেই ছিলাম, একটা গঙ্গার ধারে, বললাম উলুবেড়িয়ায়। হ্যাঁ 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 তা আমার হাজব্যান্ড ওখানে চাকরি করতে এসেছিল। আচ্ছা তা আসার পরে মানে ভালো লাগা তারপর থেকেই। ওই সুন্দর পরিবেশে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি, ও পছন্দ করে আমি পছন্দ করি, সব কিছু। তুমি কবিতা বলো? আমি কবিতা বলি, একটা আঞ্চলিক কবিতা বলতে পারি। হ্যাঁ। ওটা তাই বলো। একটা আঞ্চলিক বলি। বহু বছর আগে একটা বাগমতির জলে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, বেশ বড় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট। তাতে ট্রেনটা পুরোটাই জলের মধ্যে চলে গেছিল। তাতে বহু লোক মানে মারা গেছিল, মানে কেউ আর বাঁচিনি সেরকম। সেখানকার লোকেরা সেই দৃশ্য দেখে তাদের যে বিলাপ, সেই নিয়েই কবিতাটার রচনা হয়েছিল। আচ্ছা ও ট্রেন চান করতে নামেছে বাগমতির জলে গো, বাগমতির জলে কত মানুষ হারায় গেল আন্ধারের তলে গো, আন্ধারের তলে। ও ট্রেন কোম্পানি তোরা চান করাস নে কেনে? দেখো দেখো রেলের বগি সব জলে ঝাপাইছে। কি কইব মুদের কথা, বুকে আগুন জ্বলে গো, বুকে আগুন জ্বলে। ও ট্রেন চান করতে নামিছে বাগমতির জলে গো,
বাগমতির জলে বেটা দিছি বিটি দিছি জোয়ান বুড়া মরদে দিছি ফুলের পর বউটো দিছি এমন করে চোখের জলে সাঁতার কাইটো না ও ট্রেন চান কইরো না এমন করে শয়ে শয়ে মানুষ মাইরো না ও ট্রেন চান করতে নামিছে বাগমতির জলে গো বাগমতির জলে কত মানুষ হারায় গেল আধারের তলে গো আধারের তলে ও ট্রেন চান করতে নামিছে বাগমতির জলে। মানে এটাই ছিল সেই অঞ্চলের বিলাপ মানুষের। জোজো বলো কি প্রশ্ন তোমার জন্য? আমি গানটা গাই। একটু বসো চলে যেও না, একটু বসো চলে যেও না, যেও না চলে চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না, হায় না হায় না। কম্পোজার আর.ডি. বর্মন। হ্যাঁ, আর.ডি. বর্মনের ত্রয়ী ছবির অন্য কোনো গান। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। সোমা পাই আমি পাই একদম প্যার কা ওয়াদা 50-50। চলে এসো। কথা হয়েছিল জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং সোমার জন্য। থ্যাংক ইউ। মঞ্জুশ্রী ভীষণ মজার মানুষ মঞ্জুশ্রী। তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল প্রেমের ঠেলায়। শুধু প্রেম প্রেম, সবাই বলে আমাকে ভালোবাসে, আমাকে সবাই নাকি ভালোবাসে, এত প্রেম পেল। সে বলে ভালোবাসি, সে বলে ভালোবাসি, ও বলে ভালোবাসি। ওফ, তখন আমি শুনে গেলাম তাই না? তখন আমি বলতাম মানে আপনি তার মানে যারা যারা বলেছিলেন তাদের একটাকেও বিয়ে করলেন না, যে বলেনি তাকেই বিয়ে করলেন। আমি তখন মনে মনে ভাবতাম তাহলে এত যে ভালোবাসি ভালোবাসি বলি ভালোবাসাটা কি, তাহলে সেটাকে আমাকে দাড়ি পাল্লায় মেপে দেখতে হবে ভালোবাসাটা কি। ভালোবাসাটা অ্যাকচুয়ালি কি বলুন তো? আমি নিজেও বুঝি না, আজও বুঝি না। পকেট পকেট, ভালোবাসাটা পকেট। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। মেয়েদের একটা অলিখিত নিয়ম আছে, সেটার কোনো আইন নেই। বরের সঙ্গে ঝগড়া করা আর বরের পকেট কাটা। বউরা তো হোম মিনিস্টার। হ্যাঁ, তাই মঞ্জুশ্রী আপনি চুরি একটা করতেই পারে। আজকে একটা এই এত কথা বলতেই একটা ফাঁদে পড়ে গেলেন, কিন্তু আজ দাদা শুনে নিলেন, এরপরে পকেট সামনে রাখবেন। দাদা মানে যখনই একটা কিছু গায়েব হবে তখনই ভাববেন যে আপনি নিয়েছেন। দাদা এখন অনেক দূরে, পৃথিবীর অনেক দূরে। ও আই এম সো সরি, ও আই এম সো সরি। ওনাকে রাখতে পারলাম না, উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি নিজে টিকিট কেটে অন্য গ্রহতে পাঠিয়ে দিয়েছি এবং আমার বিশ্বাস উনি আছেন, এখনো আছেন, আমাদের সঙ্গেই আছেন। আমার এক ছেলে এক মেয়ে, আর আমি সেটা খুব ফিল করি বাড়িতে। শুধু স্পর্শ করতে পারি না, চোখের সামনে দেখতে পারি না, কিন্তু অনুভব করি। এটা জানি না কেন আমার হয়। আপনার ছেলে মেয়ের মধ্যে উনি আছেন, আপনার পাশেই দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, তা এখানে আমার ছেলে এসছে, মেয়ে হায়দ্রাবাদে থাকে। এটা আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না। হায়দ্রাবাদে কি চাকরি করে মেয়ে? হ্যাঁ, মেয়ে চাকরি করে। আচ্ছা। ওনাকে দেখে তো দেখো, অনেককেই দেখে বোঝা যায় না তাদের লাইফে ব্যাকগ্রাউন্ডে কি আছে না আছে, আর আপনাকে দেখেও সেটা বোঝা যায় না। সো আপনাদের মতন মানুষদের জন্যই হয়তো এটা এই শায়রিটা আছে, যেটা আমি আজকে আপনার জন্য বলতে চাইবো। সেটা হলো, জিন্দেগি জিন্দা দিলি কা নাম হোতা হ্যায়, মুর্দা দিল ক্যা খাক জিয়া করতে হ্যায়। আমি একটা গান গাইবো, ভুল গান গাইবো, আপনাদের ওটাকে ঠিক চিনে গাইতে হবে, এই চুরির মতন আর কি। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না, একই ছলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না, একই
হেসে নেই একটু হ্যাঁ প্লিজ। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এ কি ছলনা। দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও একদম। চোখে চোখে কথা বলো, আঙ্কুটাই নেই কিছু বলো না, জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং মঞ্জুশ্রী। খেলা করো, এ কি ছলনা। মালিনী, জোজোর দুটো ছেলে দেখেছো? দুটো ছেলেকে ওনার সাথে ফটো আছে। আমার ফাদার ইন ল বসে আছেন ওখানে। মানে কার সঙ্গে? আপনার ফাদার ইন লর সঙ্গে না, ছবি আছে? ওনার ইয়েতে জুট মিলে উনি চাকরি করেন। জুট আচ্ছা। মিলে ফাংশনে আপনি এসেছিলেন। ওই ছেলের সঙ্গে আছে ছবি ওর? ওকে, হ্যালো। ওরে বাবা রে, কি দুষ্টু। আমি নিজেও টুইন্স, মানে আমারও একটা ভাই আছে, আমরা যমজ। ওমা, মানে ফ্যামিলি পরম্পরায়? হ্যাঁ, আমিও দুষ্টু ছিলাম। আমার শাশুড়ি এসছেন ওখানে। আমার শাশুড়ি তো মানে ওইটাই এখন বলেন যে তোরা দুষ্টু হলি, তার মানে তোর বাবা তো দুষ্টু ছিল না। একটু তো ব্লাডে মা তো থাকবে। দুষ্টু। মানে অর্ধেক কথা এখনো মা শ্বশুর শাশুড়ি জানে না আমি কি কি করেছি। আচ্ছা, এদের সামলাতে সামলাতে গান শোনা হয়? হ্যাঁ, গান শুনতে ওরাও ভালোবাসে, আমিও ভালোবাসি। গানটা গাই তারপরে করি। हरि ओम हरि 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 हरि ओम हरि। गम है कोई तो गम मारो यारो, गम की धुआं से गम ही खुशी है, चूर नशे में ये जिंदगी है। हरि ओम हरि 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 हरि ओम हरि। हे 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 हे। তো এই গানের ক্রস লাইনটায় দম কথাটা আছে, আমি চাইবো তুমি ওই দম দিয়ে কোনো গান করো। दम मारो दम, मिट जाए गम, बोलो सुबह शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। दम मारो दम, मिट जाए हम, बोलो सुबह शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। তাহলে মালিনী কেন কয়? চলে এসো। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট মালিনীর জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর: বৈশাখী 15 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার আংটি। সোমা 20 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপড, ফ্রিজ, কানের দুল। মঞ্জুশ্রী 10 পয়েন্টস, সঙ্গে বায়োমেট সেট, আংটি। মালিনী 20 পয়েন্টস, इंडक्शन ओवन, पेंडेंट। मैं तो रास्ते से जा रहा था, मैं तो भेलपुरी खा रहा था, मैं तो लड़की घुमा रहा था। रास्ते से जा रहा था, भेलपुरी खा रहा था, लड़की घुमा रहा था। तुझको मिर्ची लगी तो मैं क्या करूं, तुझको मिर्ची लगी तो मैं क्या करूं, तुझको मिर्ची लगी तो मैं क्या करूं। हरि बोल 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 हरि बोल। শুরু করবো থার্ড রাউন্ড, বাম্পার লুপ। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। আমি যখন বলবো এবার বলো, তারপরে বাজার টিপে উত্তর দেবে। কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দেয়, তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। আর সঠিক উত্তর দিয়ে যদি 20 পয়েন্টস পাও, আমি বলে দিই তোমরা কি কি পেয়ে যাবে। পেয়ে যাবে এয়ার কুলার, ট্যাব, টিভি,
টিভি ক্যাবিনেট, 5.1 অডিও স্পিকার, রকিং চেয়ার। আমার ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, ওর ভেতর থেকে 5খানা ছবি বেরোবে, যখন আবার ঢুকবে 4খানা ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, বই বেরোলো, কাপ প্লেট বেরোলো, চশমা বেরোলো, ভুল কাটা বেরোলো, পান বেরোলো। এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো মঞ্জুশ্রী। পান। পান বক্সে ঢোকেনি, দেখেনি। ঢুকছে বই, কাপ প্লেট, চশমা, ভুল কাটা, পান ঢুকলো না। রাইট আনসার, 20 পয়েন্টস। বলো কি নেবে? আমার ছেলেটা কোথায় গেল? 5.1 অডিও স্পিকার ছেলের জন্য নাকি? ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন, তোমার বাবা পুজো করতে বসলো, বাবার নিজের মামা চন্দন ঘষে দিল, মামার একমাত্র বোন ফুল এনে দিল, যে ফুল এনে দিল সে তোমার কি? এবার বলো। আমার মা। মা না পড়েনি। মা তো আমার বাবা পুজো করতে বসলো, বাবার নিজের মামা মানে আমার দাদু চন্দন ঘষলো, মামার একমাত্র বোন আমার দিদা। দিদা, আনসার হচ্ছে দিদা। দেখে নি ওই দিদা ঠাকুরমা, ওই তোর দিদা ঠাকুরমা। ওইটা ঠাকুমা দিদা আলাদা। বাবার বাবার সাইডে হচ্ছে ঠাকুমা আর মার সাইডে হচ্ছে। সরি মঞ্জুশ্রী, -10। থার্ড কোয়েশ্চেন, ক্লুটা হলো জমলো দুপুরের খাবার, ভাতের 5 সাবার। তোমাদের ক্লুটা পরে বলতে হবে ওপরের ওয়ার্ডটা কি। এবার বলো মঞ্জুশ্রী। আলু পোস্ত। দেখেন। রাইট আনসার, 20 পয়েন্টস। কুলার। ফোর্থ কোয়েশ্চেন, দেখো 3খানা ছবি আছে আর নিচে একটা ওয়ার্ড আছে রোট। তোমাদের বলতে হবে কোন ছবিটা এই রোট ওয়ার্ডটার সঙ্গে মেলে। এবার বলো মালিনী। আখরোট। আখরোট। দেখে নি, মানে আখের ছবিটা যাচ্ছে রোটের সঙ্গে। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। বলো কি নেবে? টিভি। ট্যাগ লাগাও। ফিফথ কোয়েশ্চেন, দেখো দুটো ওয়ার্ড আছে পদ্ম এবং মতি। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা পদ্মের সঙ্গেও যায়, মতির সঙ্গেও যায়। সেটা আগে বসতে পারে, পরে বসতে পারে। এবার বলো সোমা। ফুল, পদ্ম ফুল, ফুলমতি। ফুলমতি কি? ফুলমতি একজনের নাম, মানে হতে হবে তো কিছু। ফুলের মতো মতি, মানে ব্যক্তির নাম হয় না, মানে একটা কিছু আছে, মানে অর্থপূর্ণ শব্দ হতে হবে সেটা। আর কেউ পারবে? মালিনী বলো। শ্রী, পদ্মশ্রী, শ্রীমতী। পদ্মশ্রী, শ্রীমতী। দেখে নি। তুমি বাজারটা ঠিক মতো টিপলে ঠিক উত্তর দিতে পারতে। সোমা, ভেরি সরি, -10। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের বলতে হবে আইডেন্টিফাই করে জিনিসটা কি। হারিয়ে যাওয়া সেই গানের কলি, যদি মন দিয়ে শোনো তবেই বলি। দেখেছো সবাই? হারিয়ে যাওয়া সেই গানের কলি। এবার বলো মঞ্জুশ্রী। মাইক্রোওভেন। মাইক্রোওভেন? ওই যে মাইক্রোওভেনের পালার ভেতরে যে ওই এটা ডিশটা দেওয়া থাকে তার সেগুলো। দেখি। এখন ক্যাসেটার টেপ রেকর্ডার, মনে মনে জানি তবু একটা স্লোগান। ক্যাসেট। -10 হলো মঞ্জুশ্রী। 6টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। আজকের পর্বের প্রশ্ন হলো, কি দিয়ে ঘষলে মার্বেল পাথর ভালো পরিষ্কার হয়? নারকেল তেল না ভিনেগার?
সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে এবং লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। সবার কেমন লাগলো? খুব ভালো। আজকের দিদি নাম্বার 1 হলো মালিনী। মালিনী পেয়ে গেছে ইন্ডাকশন ওভেন, পেন্ডেন্ট, টিভি। কিন্তু মালিনী, তোমার খেলা এখনো শেষ হয়নি। তোমার জন্য রয়েছে মাহালুট। তোমার জন্য মাহালুটের খেলা হাজির। দেখো এখানে কি কি আছে। আছে ওয়াশিং মেশিন, কার্পেট, মাইক্রো ওভেন, ভ্যাকিউম ক্লিনার এবং মোড়ার সেট। তুমি যদি 4খানা গিফট লাইনের ওপারে করে দিতে পারো তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। কিন্তু কোনো কারণে 4খানা গিফট যদি ওই পারে না করতে পারো তাহলে কিছুই পাবে না। খেলার নিয়মে একটা গিফট তোমায় ফেরত দিতে হবে। তোমার টোটাল সময় হচ্ছে 3 মিনিট। তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। আমার হাজব্যান্ড। ঠিক আছে, তুমিও চলে এসো, তোমার হাজব্যান্ডকে দেখে নাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। খেলছি ওয়াশিং মেশিনের জন্য। ভেরি গুড, খেলে নিয়ে যাও। ওয়াশিং মেশিন হয়ে গেছে। এইবার খেলছি কার্পেটের জন্য। ভেরি গুড, নিয়ে যাও। কার্পেট হয়ে গেছে, দুটো গিফট হয়ে গেছে। এইবার খেলছে মাইক্রো ওভেনের জন্য। ভেরি গুড, 3টে হয়ে গেছে। আর একটা পেলে সবকিছু তোমার। ভেরি গুড, নিয়ে যাও। হাজবেন্ডকে থ্যাঙ্কস বলো। থ্যাংক ইউ। তার সাথে পেয়ে গেল সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি। আর তার সঙ্গে পেয়ে গেল প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। খুশি? হ্যাঁ, খুব খুশি। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। মঞ্জুশ্রী, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। শোভা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। বৈশাখী, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। আর আজকে দিদি নাম্বার 1 মালিনী পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাজ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আপনারা ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার।